বুঝলি, আমার বিয়ের পর চক্রবর্তী বাড়িতে প্রথম বাইরের খাবার ঢুকলো। যাই হোক, আমি চাই এই ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না হয়। শ্বশুরমশাই, আপনি বড্ড ব্যাকডেটেড। এখন তো সবাই এরকম হোম সার্ভিসের খাবারই খায়। আমার তো বড্ড ভালো লাগে। কি বলেন শ্বশুরমশাই, আপনার কেমন লাগে? বৌমা, কি ধরনের কথাবার্তা তোমার? আমরা এখনো অত আধুনিক হয়নি, আর হবও না। হবে? বৌমাকে বলে দিস আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না। তোমার মা বাড়ি ফিরলে রান্না করলে তবেই খাবো। শ্বশুরমশাই, কি বলতে চাইছো বৌমা? তো আমাকে ইনসাল্ট করছো। কবে দিস ইজ মাই লাস্ট আর্নিং, আমার এই বাড়ি ছেড়ে চলে যাবে, দোকানেও বসবে না। বাবার খাবারটাই নষ্ট করে দিলে। ছাড়ো তো, মোটর খিদে পেলে ঠিক খেয়ে নেবে এসে। তুমি বসো, আমি দেখি বাবাকে টেবিলে আনা যায় কি। স্টপ স্টপ রবি, খাওয়া ছেড়ে উঠে যাওয়া আমি পছন্দ করি না একদম। প্রতি মাসে 10,000 টাকা তো আমাদের লাগবে। হোস্টেলে রেখে পড়াতে গেলে এই খরচাটা আমাদের মেনে নিতেই হবে। সেই টাকাটা তো খরচ করতেই হচ্ছে, কিন্তু ভরসে ঘি ঢালা। ও তো আমাদের নিজেদের মনেই করে না ঠাকুমা দাদু বলে। ও শুধু নিজের ঠাম্মা দাদুকে সবসময় তাদের কথাই বলে। এক গাছের ছাল আর এক গাছে জোড়া লাগে না কবিরের মা, বুঝলে? ওই ছেলেই বড় হয়ে আমাদের বিরুদ্ধে আচরণ করবে। আমি মহুয়াকে কতবার বলেছি আরেকটা ইস্যু নাও, কে কার কথা শোনে। ও সবসময় ভাবে আরেকটা সন্তান নিলে সুমন পর হয়ে যাবে। আরে সেটাই তো স্বাভাবিক, পরের সন্তান মানুষ হচ্ছে আমাদের এইখানে, আর নিজের রক্তে সন্তান মানুষ হচ্ছে পরের বাড়িতে। জানি না প্রথমা কেমন আছে, কেমন দেখতে, কোথায় পড়াশোনা করে, মনটা আমার খুবই খারাপ লাগে প্রথমার জন্য। বড্ড ভুল হয়ে গেছে কবিরের বাবা, আমারও খুব কষ্ট হয়। দেখ না বাবা, একটু খোঁজ নিয়ে কেমন আছে, কোথায় আছে। না মা, এটা হয় না। মহুয়া জানতে পারলে অশান্তি বাঁধবেই। আর তুমি এখন এই কথাগুলো কেন বলছো? সেই সময় তুমি ওকে টাচ করতে দাওনি। পাস্ট ইজ পাস্ট, ওটা ভুলে যাও। বর্তমান নিয়ে ভাবো। বর্তমানে এইসব কিছু ভাবতে গেলেই মহুয়ার সঙ্গে আমার একটা অশান্তি হবেই। তোমা তো ডিভোর্সি, সে অন্য জায়গায় সংসার করছে। আর প্রথমা তো তোর সন্তান, সন্তান কোনোদিন পড়ায়। মহুয়ার ছেলে সুমন, সে তার বাবা মার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। তোকে কখনো বাবা বলে ডেকেছে? বাদ দাও কবিরের বাবা, আমার কি আর বলার আছে? এইসব কথা থাক, আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্যের দোষ দিয়ে কি হবে মা? ভাগ্যটা তো আমরা নিজেরাই খারাপ করেছি। তোমাকে যেহেতু বাবা পছন্দ করে নিয়ে এসেছিল, বাবার পূর্ব পরিচিত ছিল ভদ্রলোক তোমার বাবা, তুমি সেটাকে মেনে নাওনি, তোমার ইগোতে লেগেছিল, যার জন্য আজকে এই অবস্থা। ভাগ্যের দোষ দিয়ে তো লাভ নেই মা। তুই তো তোমার প্রথমাকে ফিরিয়ে আনতে পারতিস, কই একবারও তো তোর মনের কথা আমাকে শেয়ার করিসনি। শেয়ার করার সুযোগটা কোথায় দিলে মা? বাড়িটা বাবার, দোকানটা বাবার, আমার এস্টাবলিশমেন্ট নিজস্ব নেই কিছু। এতে আমার অবদানও খুব সামান্য। আর এটা যে আমার অবদান নেই সেটা তোমরা বারবার বিভিন্ন ভাষায় বলে বুঝিয়ে দিয়েছো। সুতরাং আমার তো আর কিছু করার নেই। কথাটা ঠিকই বলেছিস প্রবীর, তোকে তোর মা কোনোদিন শিখিয়েছে স্বাধীনভাবে চলার? আর তোর কথা কি বলবো, আমাকে কিভাবে মেন্টাল টর্চার করেছে সারাটা জীবন। বাবার ছেলে মেয়ে আমাকেই দোষারোপ করছো? আমি যা কিছু করেছি প্রবীরের ভালোর জন্যই তো করেছি। সেটা আমার পক্ষে বারবার খারাপই হয়েছে। আর মহুয়া কখনো তমা হতে পারবে না। আমার কাছে খবর আছে মহুয়া নিজেকে গুছিয়ে নিচ্ছে। হোস্টেলে যখন সুমনের সঙ্গে দেখা করতে যায় তখন ওর বাবা আসে, দেখা হয়, কথাও হয়। বলছিস কি প্রবীর? মহুয়া সুমনের বাবার সঙ্গে দেখা করে কথা বলে? সবকিছুর জন্য দায়ী প্রবীরের মা তুমি। সামলাও এবার। কি হয়েছে? আমার না শরীরটা খুব আমার মাথাটা ঘুরছে, আমাকে একটু শুনিয়ে
এনে আমি জল আনছি, এটা দিয়ে একটু উঁচু করে রাখ মাথাটা, এটা দিয়ে হাওয়া দে। এনে জল দে অল্প। না, জল খাও, জল খাও, জল খাও। আরেকটু জল খাবে? যেভাবেই হোক প্রথমকে নিয়ে আয়। চিন্তা করছি, দেখা যাচ্ছে কি করা যায়। বসু বাবা, পাতা দেখো না টানা যায় নাকি। হে ববি, ডাক্তারকে কি কল করব? না না, আগের থেকে একটু ভালোই আছি। প্রেশারটা মনে হয় ফল করেছিল। আমাকে নিয়ে আয় না, তোর যেভাবে হোক নিয়ে আয় না। আমি তো কিছু জানি না বাবা, দেখো না কিছু চেষ্টা করা যায় কিনা। দেখছি কি করে প্রথমকে আনা যায়, একটা চিন্তায় আছি, ব্যবস্থা করছি। কবির আমাকে একটু বসিয়ে দে। পারবে? হ্যাঁ, আমাকে একটু বসিয়ে দে। ধরো তো বাবা। বসিয়ে দে, বসিয়ে দে। প্রবীর, চশমাটা একটু দে তো। হ্যাঁ রে প্রবীর, মোহকে কিছু বলিস না কিন্তু, কেমন? তুমি একটু প্রথমাকে আনার ব্যবস্থা করো না। বা তুমি শুয়ে থাকলেই মনে হয় ভালো হতো। না না, আমার ঘরেই আমাকে নিয়ে চলো। ও ভালো ঘরেই শুয়ে দে। ধরো তো বাবা অবস্থা। দেখ প্রবীর, তোর বাবা একজন প্রতিষ্ঠিত মানুষ, বহু বছর ধরে দাপটের সহিত চাকরি করে এসছে। তোর চাকরি হলো না তো কি হয়েছে? কত বড় একটা দোকান করে দিয়েছে তোর বাবা তোকে। জানি মা, জানি। এরপর বলবে তোর বাবা যা পেনশন পায় তাতে তোমাদের ভালোভাবে চলে যাবে। একদম ঠিক বলেছিস প্রবীর। আমি আর তোর বাবা আলাদা করে রান্না করে খাবো, আলাদাভাবে থাকবো, আলাদা হতে বাধ্য হচ্ছি। দেখছিস তো আমার শরীরটা ভালো না, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, হাই প্রেশার হয়েছে, গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। দেখো মা, প্রতি ক্ষেত্রে তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। মহুয়াকে তুমি পছন্দ করে নিয়ে এসছো। তোমার প্রথমা হওয়ার পর তুমি মেন্টালি টর্চারিং করেছো। ওকে, বাচ্চাটাকে আমাকে কোলে নিতেই দাওনি। বলো এবার আমি কি করতে পারি? আমার কিন্তু একটা নাটকটা বেশ ভালোই লাগছে। কি ধরনের অভব্যতা মহুয়া! মা ছেলের কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, যার মূলে তুমি, আর তুমি কি না বলছো নাটকটা ভালো লাগছে? নাটক নয় তো কি, সব নাটকে একটা জবনিকা থাকে। আপনাদের বাড়িতে নাটক চলতেই থাকে, চলতেই থাকে, শেষ আর হয় না। ববি মা, আমি উঠছি, আবার দোকানে মালের গাড়ি আসবে। কবি, তুই যদি দোকানে যেতে চাস তো চল, আর না হলে তো কর্মচারীরা আছে। দাঁড়াও প্রবীরের বাবা, ডাক্তারের কথা অনুযায়ী তো আমাকে একটু রেস্ট নিতে হবে। আমার তো একটু রেস্টেরও প্রয়োজন আছে। সে তো আমি জানি, তুমি যদি রেস্ট না নাও মারা যাবে, নাটকের শেষ হয়ে যাবে, আবার নতুন নাটক শুরু হবে। আমাকে এবার একটু মুক্তি দাও, আমি যেন ঠিক মতো বাঁচতে পারি। এই পাবি, তুই যদি আলাদা থাকতে চাস আলাদা থাক, নাহলে আমরাই আলাদা খাবো। মহুয়ায় জমেছে আজ মোগো, মহুয়ায় জমেছে আজ মোগো। আমার ভালো লাগছে না এসব। শোনো মা, তোমরা যা ভালো বুঝো করো। তোমার কথা শুনে চলে তোমার কাছেও আমি খারাপ স্বামী, আর মহুয়ার কাছেও শুনতে হয়েছে যে আমি মা ভক্ত ছেলে। না বাবা, আমার আর ভালো লাগছে না। যা ভালো বুঝো করো। বাহ, দারুণ দারুণ প্রথমা বাবা। ভালো, তাহলে আমার একারই লাগছে। আমি আমার একমাত্র ছেলে সুমনকে ছেড়ে চলে এলাম, তোমাকে বিয়ে করলাম। আমার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? বৌমা, তুমি আর কি চাও বলো তো? ভালো ঘর পেয়েছো, স্বামী পেয়েছো, শাশুড়ি তোমাকে ভালোবাসতো, তোমার এই একরোকা ভাব আর যে স্বাধীন যেটা আমি একদম ভালো মনে করছি না। যাও তুমি কবিরের সঙ্গে ঘর সংসার বেঁধে থাকো। আমার স্বামীকে নিয়ে তো থাকবোই, এবার ছেলেকেও নিয়ে আসবো এখানে। কে বাধা দেয় দেখি। কেউ তো তোমায় মানা করেনি বৌমা ছেলেকে আনতে, আমি তো বলেছি আনতে, তবে কিছুদিন বাদে। মহুয়াকে আমিও বলেছি সুমনকে নিয়ে আসতে এখানে। মহুয়া বলছে সুমনের ঠাকুরদা আছে, বাবা আছে, ওরা নাকি মানবে না। আমার মাথায় কিছুতেই ঢুকছে না সুমনকে নিয়ে মহুয়া কী করতে চাইছে।
আরে আমি নিজেই তো কনফিউজড, সুমন এখানে এসে কিভাবে মেনে নেবে, কিন্তু আমি এবার সুমনকে এখানে নিয়েই আসবো। কে কি বলে দেখি। শোনো মা, আমার একটা রিকোয়েস্ট, বলছি আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি। মহুয়া হয়তো কিছু ভুল ভ্রান্তি করেছে, সেগুলো ওভারকাম করে নিয়ে আমরা সবাই একসাথেই থাকি। ঠিক আছে, আমাদের আর কি, শেষ সময় তো হয়েই এলো। তবে বৌমা, রিল বানানো চলবে না, আর ফেসবুক লাইভ করাও চলবে না। ওকে শাশুড়ি মা, আই শ্যাল মাস্ট ট্রাই টু ওবে ইয়োর প্রপোজ। বুঝলে বৌমা, আমার কোনো মতামতের মূল্য আগেও ছিল না, এখনো নেই। এটা তো জলের মতো পরিষ্কার যে আগে আপনাকে মা যেভাবে পরিচালনা করতেন, এখনো সেইভাবেই পরিচালনা করেন, আর আপনি সেটা মেনেও নেন। কি করব বৌমা, আমার বা কি বা করার ছিল? আমি চাই একটু শান্তি। আমার কিন্তু শাশুড়ি মায়ের ওপর খুব হিংসা হয়। কেন বৌমা, কেন হিংসা হয়? শাশুড়ি মা আপনার বউ এত কাল আপনাকে ডমিনেট করে রেখেছে, আর আপনি সেটা মাথা পেতে মেনেও নিয়েছেন, কিন্তু আমি তো আপনার ছেলের উপরে সেটা অ্যাপ্লাই করতে পারি না, এটাই আমার দোষ। আর আমার শাশুড়ি মা যা ক্ষমতা ওনার, আমি তো কিছু দেখাতেই পারি না সেই ক্ষমতার। শোনো বৌমা, এটা যেরকম প্রবীরের মায়ের সংসার, তোমারও সংসার, তুমি আমাদের বৌমা, এটা তো মানতে হবে। এবার আমিও মায়ের মতো ক্ষমতা প্রয়োগ করব, আর আপনার ছেলেকে মাথা নত করিয়েই রাখবো। মহুয়া, 2 কাপ চা করো তো। ও বাবাও আছো, তো 3 কাপ চা করে নিয়ে আসো তো। বেঁচে গেল, যদি 2 কাপ বলতো না, মাথাটা ফাটিয়ে দিতাম একেবারে। বাবা, চায় চিনি চলবে তো? বাবার সুগার নেই, চিনি চাই খাবে। আরে আমাদের শ্বশুর বউর মধ্যে কথা হচ্ছে, আপনি এর মধ্যে কথা বলছেন কি করতে? সরি ম্যাডাম। ঠিক আছে বাবা, আজ থেকে কিন্তু আমি শাশুড়ি মায়ের মতো এই বাড়িতে প্রধানের মতো কিন্তু ব্যবহার করব। যাও যাও, আর কি করা যাবে। ঠিক আছে বাবা। হ্যাঁ গো প্রবীরের বাবা, বাচ্চাকে একটু আনার ব্যবস্থা করতে পারবে? এই কথাটা তোমার কাছ থেকে বহুবার শুনেছি, আমি ওদের সঙ্গে যোগাযোগও করেছি, দেখছি কি করা যায়। আমার আর তোমার মার কোনো অসুবিধা নেই, তবে তোমা এখন একজনের লিগ্যাল ওয়াইফ। যদিও প্রবীর বাবুটা ভালো, যদি তোমার রাজি থাকে তোমার মেয়েকে নিয়ে যাবে। যেতেই হবে ভাই মশাই, আপনি আমাকে ঠিকানাটা দিন। চাকদা স্টেশনে নেমে টোটো ধরে ঘুগিয়া গিয়ে ডক্টর প্রবীর ব্যানার্জি বললেই সবাই চিনবে। ফোন নম্বরটা দিতে পারতাম, কিন্তু তোমার মতো ওখানেই গেছে ফোনটা নিয়ে, নাম্বারটা ওখানেই আছে, আপনি যান, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ভাই মশাই। নমস্কার। হ্যালো, হ্যাঁ বাবা, বাবা মা এত তাড়াতাড়ি পৌঁছে গেল? হ্যাঁ বলো বলো বলো। না না, তোমার জামাই তো এখনো আসেনি, ওর তো দেরি হবে একটু আসতে। হ্যাঁ, প্রথম আর দাদু। কেন বাবা, কোনো অঘটন কিছু হয়নি তো? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি সব কিছু আমাদের বাড়ি আসার রাস্তা, কিভাবে আসতে হবে না আসতে হবে, সেগুলো ঠিক করে বুঝে দিয়েছো তো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মানে কেন বলো তো? প্রথমার দাদু, মানে আমার প্রাক্তন শ্বশুর মশাই, হ্যাঁ উনি আমাদের বাড়ি আসছে। হ্যাঁ তুমি একটু আসো না প্লিজ, তাড়াতাড়ি একটু চলে আসো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ আসছি আসছি। দরজা খোলা আছে, গেটে দরজা। হ্যাঁ ওই পাশ দিয়ে নিয়ে আসো, হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে নিয়ে আসো, আমি আসছি, আসো আসো। তোমা দেখো কে এসেছে। সুখী থাকো মা। এই তোমার সাথে বাবা কোথায় দেখা হলো? আরে টুকটুকি এলা সোজা আমার চেম্বারে নিয়ে এসে হাজির হয়েছে। আচ্ছা নাও, এই আমাদের জন্য একটু শরবত নিয়ে এসো তো, ঠান্ডা শরবত নিয়ে এসো। ঠিক আছে বাবা, বসুন। তোমার কাছে আমি অনেক কথাই আপনার শুনেছি। যাক, আমার সৌভাগ্য হলো আপনার দেখা পাওয়া। আমার ছেলের নামও প্রবীর, তোমার নামও প্রবীর। আমার ধারণা ছিল প্রবীর নামের ছেলেরা ভালো হয় না। তারপর যখন আমি অতুল বাবুর কাছে শুনলাম তোমার ব্যাপারে, তখন আমার ধারণাটাই পাল্টে গেল। এই ভালো মন্দ বুঝি না, বাবার কাছে শিখেছি যে আপ ভালো তো জগৎ ভালো। যাক, আপনি তো চিনে নিলেন, এবার চলে আসবেন যখন তখন। আমি একজন ক্ষমতাহীন রাষ্ট্রপতির মতো। এখন যেরকম প্রধানমন্ত্রী রাষ্ট্র চালায়, সেরকম আমার বউ, সে হচ্ছে প্রধানমন্ত্রীর মতো তার রাজ্য চালানোর মতো সংসার চালায়। আমার দেবীর মতো বৌমা শুধুমাত্র মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, তার জন্য তাকে দেশ ছাড়া করে দিল। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আর যদি দেশ ছাড়া না হতো, তাহলে আমার এই সংসার তো অন্ধকারেই থেকে যেত। শোনো বাবা, আমি যে কারণে এসেছি, বাবা আগে শরবতটা খেয়ে নিন তো। বাবা মায়ের শরীরটা কেমন আছে? তুমি চলে আসার পর থেকেই সে অসুস্থ। বর্তমানে সে মৃত্যু শয্যাশায়ী। প্রথমাকে দেখার জন্যই তার মন ছটফট করছে। প্রথমাকে দেখতে চায়, শেষ ইচ্ছাটা। তুমি যদি পারো কালো বিলম্ব না করে তাকে একবার প্রথমাকে দেখিয়ে আনো। আরে অনুরোধের কি ব্যাপার, এটা মানুষের নৈতিক কর্তব্য। এক রক্তের সম্পর্ক। আচ্ছা দেখছি, আমি ফোন করে দেখছি ইয়েকে। প্রথমার তো ফাইনাল ইয়ার, ও কি আসতে পারবে? আসতে পারবে না মানে? হ্যাঁ আসতে পারে, আসতেই হবে। আর শনি রোববার তো চাপ কম থাকে। আমাকে আজ সকালবেলাই বলেছে। আমার নাতনি ডাক্তার হচ্ছে, আর তার ঠাকুমা মৃত্যু শয্যা। ভগবানের কি লীলা বলো তো। কি আশ্চর্যের ব্যাপার বলো তো। মেয়ে সকালবেলা ফোন করে আমায় বলছে সবাইকে দেখার ইচ্ছা হচ্ছে। পড়তে বসলেও কে যেন ওকে ডাকছে। শনিবার দিনকে আমি ওকে ডেকে পাঠাচ্ছি। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, আমার ভাষায় হারিয়ে গেছে। ঠিক আছে বাবা, প্রথমা বাড়ি আসো। রবিবারে সকালে বাবা মেয়ে দুজনেই চলে যাবে। বাবা মেয়ে মানে? আমরা রোববারে সকালে তিনজনেই যাব। আমার মনটা ভরে গেল। শুনেছি তুমি ভালো মানুষ, তবে এত ভালো মানুষ। বোমা, রোববারে সবাই মিলে চলে এসো। আমি উঠলাম। তা কি করে হয় বাবা, দুপুরবেলা না খেয়ে যেতে আছে? ঠিক কথা বলেছো তোমা। দুবেলা না খেয়ে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। আরে বাবা, পকেটে প্রেসক্রিপশন, অসুস্থ লোকের ওষুধ নিয়ে ফিরতে হবে। তোমাদের বাবা মন আছে, সেই জন্য তোমাদের জীবনটাও সরল রেখায় চলছে। বারে বারে আসবো যতদিন বেঁচে থাকবো। এবার আমি উঠি। ঠিক আছে। ভালোবে
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আচ্ছা, আমি যে গান টান করি তোমার কেমন লাগে গো? দেখো, গান শুনতে তো এমনি আমার ভালোই লাগে, তারপর তোমার গলাটাও ভালো, বেশ ভালো লাগে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। প্রবীর, তোর মার শেষ ইচ্ছা প্রথমাকে দেখতে চাইছে, ওরা আসছে। প্রথমা তো একা আসছে না, সঙ্গে তমা আসছে, ওর হাজব্যান্ড আসছে। তুমি কিন্তু সিক্রেট করো না প্লিজ। সিনক্রেট করবো না মানে? চলো। বৌমা, তুমি এত সিন ক্রিয়েট করছো কেন? এখানে একটা মানুষের শেষ ইচ্ছার ব্যাপার, এখানে প্রবীরের কোনো ষড়যন্ত্র নেই। সে প্রথমাকে দেখতে চায়, তাই প্রথমা আসছে। ঠিক আছে, আর সিনক্রেট করবো না, চলো এখন রুমে চলো। মা, মা, ও মা, মা, ও মা, ও মা, বাবা কোথায়? বাবা কোথায় থাকে এখন? বাবা এই সময় চেম্বারে থাকে। চেম্বারে আছে। বাবা বলেছিল বাবা আমাকে স্টেশনে আনতে যাবে, কই গেল না তো। আমি না বাবার সাথে কথা বলবো না, ধর। সে তোদের বাবা মেয়ের ব্যাপার, ওর মধ্যে আমি নেই। আমি যাই ঘরে, যে তোর জন্য আবার টিফিনটা বানাই। তুই ঘরে যা, ঘরে যা হাত মুখটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নে। সেটা আমি বুঝলাম যে আমার আসার জন্য তাড়াহুড়ো ছিল, কিন্তু আমার বাবা আমাকে এমার্জেন্সি কেন ডাকলো? তোর বাবা যখন ডেকেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই যা, যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আয়। আমি লুচিটা ভাজতে যাই। ও মা, শোনো না, কি হয়েছে? যেও না, বলো না। কেন? পাগলি মেয়ে একটা, যা ফ্রেশ হয়ে নে। আমি একদম বলবো না, আমি কয়দিন পর ডাক্তার হবো। ডক্টর প্রথমা চক্রবর্তী। আমার বাবার নাম প্রবীর ব্যানার্জি, বাবার সারনেম ব্যানার্জি, ডক্টর প্রবীর ব্যানার্জি, কিন্তু আমার নাম চক্রবর্তী কেন? ওই আমার পদবিটা চক্রবর্তী ছিল তো, তাই তুই হওয়ার সময় বার্থ সার্টিফিকেটে ওই চক্রবর্তীটাই রয়ে গেছে। তা তোর বাবা চেঞ্জ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু চেঞ্জটা হয়নি। সে তুমি যাই বলো, বাবার জায়গাতেও প্রবীর চক্রবর্তী রয়েছে। ওই পরীক্ষার সময় ক্রস চেকিং করার সময় না খুবই অসুবিধা হয়। আর ব্যানার্জি সারনেম একটু অভিজাতও রয়েছে, আমার ভালো লাগে। এই এবার যা তো, যা তোর রুমে যা, আমি যাই রান্নাঘরে যাই। ও মা, বসো না। উফ, খুব জ্বালা সে। সুজি হালুয়া আর রসগোল্লার রস দিয়ে ছোলার ডালটা করেছো তো? ওটা কিন্তু আমার খুব ফেভারিট। সে কি আর বলতে, সকাল হতেই তোর বাবা লম্বা একটা লিস্ট ধরে দিয়ে গেছে। ছাতুর পুর দিয়ে লুচি, মিষ্টির রস দিয়ে ছোলার ডাল, আবার সুজির হালুয়াটাও আছে। দুপুরে ইলিশ ভাপা, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, আবার পায়েসও আছে। উফ, আর বলো না তো মা, আমার খিদে পেয়ে যাচ্ছে শুনেই। বাবা আসুক কাজ থেকে, তারপর বাবার সাথে কথা আছে। আর আমি খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়বো, আর ঘুম থেকে উঠে যেন দেখি বাবা চলে এসেছে। সারাটা দিন বাবা বাবা বাবা, কষ্ট করে জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, সারাটা দিন বাবা বাবা বাবা। জানো তো মা, আমার দুটো ফ্রেন্ডের না বাবা নেই, ওরা দুজনে আমাকে খুব হিংসা করে। তুই যা, যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আয়, আমি লুচিটা ভাজতে যাই। বলছি, এখন তোমার শরীরটা কেমন আছে মা?
এখন একটু ভালো আছে। আমার বাচ্চাটা না খুব দেখতে ইচ্ছা করছে। মা হালুয়াটা কিন্তু ভালোই হচ্ছে। আমি তো হস্টেলে থাকি যেহেতু, তো ওখানে বেশিরভাগ ফাস্ট ফুডই খাই, তো ন্যাচারাল খাবারটা বাড়িতে এসলেই পাই যেহেতু। তো বালিগঞ্জে না একটা মহিলাদের হোটেল রয়েছে, সেখানে না আমাদের মানে খাবারটা পুরো বাড়ির মতোই হয়, ন্যাচারাল খাবারের মতো হয়, মানে খেতে ভালো লাগে। আগে না ওই অর্ডার ম্যাডামটা আমাদের না বাইরে যেতে দিত না, কিন্তু এখন হচ্ছে তুমি আমাদের বাইরে যেতে দেয়। এই তুই তো বললি আমি টিফিনটা খেয়েই ঘুমাতে যাব, তাহলে যা এক্ষুনি ঘুমাতে যা, আমি রান্নাঘরে যাব, দুপুরের খাবারটা তো করতে হবে, যা। মা শোনো না, তুমি রান্না করবো আমি দেখবো, তুমি রান্না করবো আমি দেখবো। ও মেয়ে কি ডাক্তারের সাথে সাথে রান্নাটাও শিখছে? ভালো লাগছে না, আর যাবো না, ভালো লাগছে না। এই তো স্টেশন থেকে 2 মিনিটের পথ আসলাম, এখানে এই ব্লকে তো এসে গেছি। কত যেন নাম্বারটা বাড়ি মনে করতে পারছি না। 185, এই ব্লকের 185 নাম্বার বাড়িটা। ও মা, তুমি তো বলেছিলে আমাদের ঠাম্মা নেই, দাদু নেই, কেউ নেই, তাহলে ইনি কোথাতে চলে গেল? ইনি হচ্ছে তোর বাবার মাসি। আরে এটা হচ্ছে আমার মাসি, তার মানে তো ঠাকুমা হচ্ছে না? ও তাহলে তোমার মাসি আমার মার কে? মাসি শাশুড়ি, তোমার মাসি আমার মাসির শাশুড়ি, আর আমার ঠাম্মি। ও আমার কলকাতা থেকে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। এই কি হলো? বলছি মায়ের শরীরটা কেমন আছে গো? তুমি এদিকে এসো, বসো। ও বাবা আছে ওখানে? তুমি এদিকে এসো। বসো 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 বসো, এখানে বসো বসো। শোনো মহুয়া, মায়ের শরীরটা খারাপ, দেখতে যাওয়া একটু দরকার ছিল তো। কোনো দরকার নেই, তুমি চুপচাপ বসো এখানে। আর ওই তোমার ওই প্রথম পক্ষের স্ত্রী তমা আসছে তো, চুপচাপ বসো একদম এখানে, একদম ওইদিকে তাকাবে না। এই 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 এসে গেছি। তাই তো, চলো। তুমি আগে চলো, তোমার না মাসি বাড়ি। সিন ক্রিয়েট করো না মহুয়া। সিনকেট তো আমি করবই, ওরা যতক্ষণ থাকবে আর যতক্ষণ ওরা না যাবে আমি ব্যালকনিতে গিয়ে দেখবো ওরা গাড়িতে উঠেছে, তারপর আমি তোমাকে ছাড়বো, তারপর তুমি যাবে। শোনো, প্রথমাকে মা দেখতে চেয়েছে, প্রথমা আমার মেয়ে, তাকে আমার মা দেখতে চেয়েছে, এর মধ্যে আমার কোনো ব্যাপার নেই। তুমি এটা নিয়ে প্লিজ বলছি সিন ক্রিয়েট করো না। আমি অত শত কিছু জানি না। হ্যাঁ এই তো অপেক্ষা করছিলাম। আয় থাক থাক থাক, এসো 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 এসো। এই দেখার কে ওদিকে? মনে হয় না দেখনি কোনোদিনও। এসো এসো। এই তুমি শো শো শো, সবাই এসে আয় আয় দিদি ভাই আয়।
এসো আমার কাছে বসো বসো। দিদিভাই ওখানে বসো। বসো বসো। কবির বাবু বসেন। না, আমি বাইরেই বসছি। ও উনি তাহলে কবির বাবু? আমি তো ঠাম্মা রে, আমাকে তো কোনোদিন দেখিসনি। আমি তো ঠাম্মা। ও মা, বাবা যা বললে এটা বাবার মাসি? না না, আমি তোর বাবার মাসি নই, বাবার মা। আরে দিদিভাই ঠিকই বলেছে, এটা তোমার বাবার মাসি। তা বাবা এর কি নাম রেখেছো? ওর কাছেই জিজ্ঞেস করুন। তোমার নাম কি? আমার নাম প্রথমা। কেন? বাবার নাম প্রবীর আর মার নাম তমা, আমার নাম প্রথমা। এই ঠাম্মিকে জলটা খাইয়ে দে। বড় তৃপ্তি পেলাম, বড় তৃপ্তি পেলাম রে। বাঁচা গেল। যাও এবার তুমি যাও।